হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা মেলোডি মিউজিক্যাল গ্রুপের প্রোগ্রাম ছিল আগরতলা। তো ভাবলাম আজকে আমরা এই জার্নিটা পুরো তোমরা লগে শেয়ার করা যাক। তো প্রথমেই আমি চিরঞ্জিত সুমনদা অ্যাডভান্স এয়া পড়ছিলাম স্টেশনে। তার কিছুক্ষণ পরেই দেখতে দেখতে এয়া পড়লো উজ্জ্বলার জয়ন্ত। তো আমরা ট্রেন আছিল দুপুর 1টায় শিলচর আগরতলা এক্সপ্রেস। তো বাকি আরও দুইজন মেম্বার হয়েছিল, অনন্যা আর সন্দীপ। তো অনন্য আয়া পড়লো, তাই আমার মতো ভিডিও করতে 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 আয়া পড়লো। আর চিরঞ্জিত আর অনন্যার তো আর পরে কে আগে আইলো কে পরে আইলো ইটালিয়া ঝগড়া। তো এদিকে সন্দীপের অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর সন্দীপও কিবোর্ড স্ট্যান্ড নিয়া আয়া পড়লো। তো মোটামুটি আমরা সবাই আয়া উপস্থিত স্টেশনে। এখন ট্রেন আউনের পালা। তো একটু সময় বইয়া এখানে সবাই গল্প গুজব করলাম করতে করতে মোটামুটি। আর এই দিন স্টেশনের মধ্যে আসছিলাম প্রচণ্ড পরিমাণ ভিড় আর কি, সোমবার দিন, আর প্রচণ্ড ভিড় আসছিল স্টেশনে। তো ভাবছিলাম আমার সিট পাওয়া যাইব কি যাইতো না, এটা হলো একটা টেনশন। কারণ অ্যাকচুয়ালি শিলচর আর আগরতলা এক্সপ্রেসের প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। তো অপেক্ষা করতে করতে মোটামুটি আমরা ট্রেনও আইয়া পড়লো অল্প কিছুক্ষণের মধ্যে। তো আগে ভাগে জয়ন্ত উইটটা সিট ম্যানেজ করলো, উইটটাই আমরা জার্নি শুরু হইলো। তো জার্নি শুরু হইতে না হইতে একজন মাসিমণির কাছে আমরা দেখতে পাইলাম একটা গোপাল ঠাকুর, খুব সুন্দর কিউট গোপাল ঠাকুর। তো গোপাল ঠাকুরের প্রণাম কইরা আমরা আবার জার্নি শুরু হইলো লগে। তো ট্রেনের যদি জার্নি হয় তাহলে তো একটু খাওয়া দাওয়া যদি না হয় তাহলে তো একদম আসলে মজা লাগে না। তো অনন্যা জয়ন্ত সবাই মিললে মানে খাওয়া দাওয়া শুরু, আর খাওয়া দাওয়ার লগে গল্প করতে করতে আমরা মোটামুটি পৌঁছে গেলাম গিয়া মনু তো আইয়া দেখি মানে প্রচুর মানুষ, প্রচুর ভিড়। তো যাই হোক ট্রেন আবার ছাড়ার পরে সবরই এবার একটু চা খাওয়ানোর ইচ্ছা, আর ঠান্ডাও ছিল প্রচণ্ড, রোদ নাই একদম। তো সবাই একটু চা নিয়ে নিলাম। প্রথমে সুমনদারে টেস্ট করা নিল, সুমনদা গুলো চাটা ভালো আছে, খাওয়ান যায়। তো আমরা সবাই আবার চা নিয়ে নিলাম। তো সবাই চা খাইতে খাইতে গল্প করতে করতে আমরা গিয়ে পৌঁছে গেলাম আগরতলা যোগেন্দ্রনগর স্টেশন। কারণ আমরা যোগেন্দ্রনগর স্টেশনে নেমা গেছিলাম যোগেন্দ্রনগর স্টেশন থেকে আমরা প্রোগ্রামের জায়গাটা কিনারে আসছিল দিল্লিগা। তো আমরা স্টেশন থেকে বাইরিয়া 2টা অটো নিয়ে নিলাম, কারণ আমরা মানুষ আসছিলাম মোটামুটি 7 জন। এর লোকে তো স্টুডেন্ট আছে, সব কিছু জায়গা হইতো না, এর লেগে আমরা 2টা অটো। তো আমরা সামনের অটোতে আসিল অনন্যা, সন্দীপ আর উজ্জ্বল, আর আমরা অটোতে আসছিলাম আমি, চিরঞ্জিত, জয়ন্ত আর সুমন। তো অল্প কিছুক্ষণ পরেই অটো আনিয়ে আমরা নামাই দিল আজকে আমরা যেখানে প্রোগ্রামের এখানে। তো আজকে আপনার প্রোগ্রাম প্রান্তিক ক্লাবে আসিল। তো আমি আর উজ্জ্বল এখন যাইতেছি আমরা হোটেলের রুমের দিকে, কারণ তারা কমিটির থেকে একটা টুকটুকের ব্যবস্থা করে দিছিল, কিন্তু সব মানে জায়গা হইতো না করে মানে আমি আর উজ্জ্বল হাইটেটার রানা হয়েছি আমরা গেস্ট হাউসের দিকে সামনেই। চলো দেখাইছে যে সামনে আগে গেস্ট হাউসের এখানে যাই গিয়া, তারপর বাকিটা স্টেজে আর গেস্ট হাউসে গিয়া দেখাইতেছি গেস্ট হাউসটা, আর বাকি তো ডাইরেক্ট এরপরে দেখা হইব স্টেজের মধ্যে। ভালো হইলে দেখাইবো না, বাংলা হইলে দেখাইতাম না গেস্টটা যদি ভালো হয় তাইলে দেখাই, উজ্জ্বলে কইছে যদি পাঙ্গা টাঙ্গা হয় তাইলে দেখাইতো না। তো চলো আগে যাই গেস্ট হাউসে গিয়ে দেখি কিরকম ব্যাপার, রুম টুম কিরকম। চলো ফাইনালি আমরা আটতে আই পড়ছি। ওই কোন দিকে জয়ন্ত দাঁড়ানিতে আমরা লেখা হ্যাঁ আইসি ভাই। প্রচুর জায়গা হাঁটতে হাঁটতে আমি আর উজ্জ্বল পুরা ক্লান্ত হয়ে গেছি গিয়ে। না বিক্লুদা দেখো, আমি আয়া কিন্তু চেয়ারের মধ্যে বইছি না। আচ্ছা কিন্তু তোমার আর উজ্জ্বলের অপেক্ষায় আমি আর চিরু এখানে দাঁড়ানি। চিরু কইতে আমি ওই যে এই যে ও আচ্ছা পুরাটা এদিকে দিয়ে কই জায়গা যাওয়া যায় জায়গা জানি চিরু মানে একটু বেশি বাবুকে আগাই গেছো। আগাই গেছো কেন? আমি তোমরা বেশি ভালো পাইতো, এর লাগা তোমরা ভালোবাসার প্রতি তোমরা আনন্দ দিছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাইলাম না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর আমি তোমরা কতটুকু ভালো পাই এমন ভাবে দাঁড়াইছি যাতে মিস যাতে না হয়। মিস না হয়। তো চলো গিয়ে দেখি আমরা, এখানে যাতে আটকা পড়ে। হ্যাঁ তো চলো গিয়ে দেখি আমরা রুমের কিটা ব্যবস্থা। তো আমরা লেগে টোটাল 3টা রুমের ব্যবস্থা করা হয়েছিল, আর আমরা রুম আসছিল 2তলার উপরে। তো আমরা গেলাম সোজা রুমের দিকে। রুমটা খারাপ ছিল না, রুমটা খুব সুন্দর পরিষ্কার রুম, কিং সাইজ বেড। তো যেহেতু আমরা প্রোগ্রামে যাইতে হবে এর লিগে আমরা সবাই তাড়াতাড়ি কইরা মোটামুটি আমরা ফ্রেশ হইয়া রেডি হয়ে গেলাম প্রোগ্রামের লিগে। এই হচ্ছে আজকে আমরা চিরঞ্জিতের লুক। অ্যাকচুয়ালি চিরঞ্জিত আজকে খুব সুন্দর লাগতেছে, একটি নতুন রূপে, নতুন সাজে। আর এই যে আমিও মোটামুটি রেডি হয়ে গেছি গিয়া। আমিও পাঞ্জাবি লাগাইছি, কিন্তু মানে আগরতলাতে আজকে প্রচন্ড ঠান্ডা, তো প্রচন্ড ঠান্ডা।
আর যে কারণে উপরে মানে জ্যাকেটটা লাগাই দিয়েছি, গোলাপ দিয়ে লাগাইছি। স্টেজে উঠবো ওই সময় এটা খুললা ইয়ে করে উঠতে লাগে, ওই সময় পুরো স্টেজ। তো আজকে যেহেতু মানে অলরেডি শুধু আজকে মানে গান গাওয়ার উদ্দেশ্যে আজকে হওয়া আমার, বাকি তো আছে মিউজিশিয়ান চিরঞ্জিত, সঞ্জিত, জয়ন্ত, উজ্জ্বল খুবই আছে। যখন আমরা বাইরে যাই মুখে আমরা একটু করে আমরা স্টেজ শুরু হয়ে যাবো। যখন আমরা আসি হোটেল রুমে আমরা দেখতে পারবো সামনে, বাকি স্টেজের এখানে গিয়ে আমার কথা আছে। তো অ্যাকচুয়ালি আমরা ইয়ে করছি আমরা প্রোগ্রামের এখানে আজকে আমরা ডিফারেন্ট লুকে ডিফারেন্ট গান নিয়ে তাই শাড়ি, আমি পাঞ্জাবি, মানে যেটা কোনদিন মানে আমরা সচরাচর দেখা যায় না এই লুকসে। আর এই থেকে আমরা স্টেজ এদিকে সেট আপ রেডি করা হইতেছে। মোটামুটি আরো আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে মোটামুটি প্রোগ্রাম আমরা শুরু হয়ে যাওয়ার কথা। আমরা যাও সাউন্ড সিস্টেম আগে সব ইনস্ট্রুমেন্ট সেট করার পরে সাউন্ড চেক আপ করার পরে দিকে শুরু করবো আমরা। আজকে যেহেতু মানে আমরা সিঙ্গার 4 জন, সুমনদা, সাগর, অনন্যা আর আমি, তো চেষ্টা করবো মানে ব্লগের মাধ্যমে দেখানোর। তো চলো একটু পরে আবার কথা বলতেছি। শুধু মানুষ হইলে হইতো না যদি মন ভাঙে, ভালোবাসি বলে কষ্ট তুমি দিবা থাকে। শুধু মানুষ হইলে হইতো না যদি মন ভাঙে, শুধু কষ্ট দিবা তুমি যাকে থাকে। কি লাভ হইল এক মরারে আবার মারিলা না, ভালোবাসার নামে শুধু মন। উথালি পাথালি আমার মনেতে নাই সুখ রে। একলা পাইয়াছি হ্যাঁ পালাইয়া যাবে কোথা, একলা পাইয়াছি হ্যাঁ একলা পাইয়াছি হ্যাঁ পালাইয়া যাবে কোথা। চৌদিকে ঘিরিয়ার রাখবো, চৌদিকে ঘিরিয়ার রাখবো সব সখী সরে আজ পাশা করবো রে Good morning, everyone. Actually, আমরা রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছিল গিয়া, তো একটু লেট হয়ে গেছে। 10টার সময় ট্রেন, সবই মোটামুটি আমরা ট্যাক্সি চিরঞ্জিত। সো গুড মর্নিং। গুড মর্নিং। জয়ন্ত। অ্যাকচুয়ালি তখন যাইতাম কিন্তু উজ্জ্বল গে বাথরুম মানে জুইরা বইছে, মানে আমরা কেউ যেতে পারতাছি না। ব্রাশটার হাতে লিয়া বাদ উজ্জ্বল বাথরুমতে পাইলে পরে বাথরুমে যাইতাম, সব ফ্রেশ ট্রেশ হইতাম, তারপর যেতাম স্টেশনে। আর কালকে রাত্রে যে সিচুয়েশন আছিল, আর মানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আর কোনো ভিডিও করার মতো আর চান্স হয়েছে না। তো
চলো সিচুয়েশনটা কি তাই অ্যাকচুয়ালি কইয়া দেবো আমি কইল জয়ন্ত প্লিজ। কালকে আগরতলাটা মনে হয়েছে ত্রিপুরার সুইজারল্যান্ড। এই পরিমাণ ঠান্ডা অ্যাকচুয়ালি মানে এই পরিমাণ ঠান্ডা মানে আমার লাইফে মানে কোনোদিন পাইছি না। প্লিজ জয়ন্ত মানে কালকের ব্যাপারটা মানে আমি ইয়ে করতে পারতেছি না, ডেফিনেশনটা আমি দেওয়ার পারছি না, তুমি একটু প্লিজ। জাস্ট বৃষ্টির আকারে জাস্ট বরফ পড়ছে উপরে থেকে, তুষারপাত হয়েছে এবং এটা আগরতলার মাটিতে যখন পড়ছে এটা বৃষ্টির আকারে পড়ছে। এই কারণে রাত্রে আর কোনো মানে ভিডিও টিডিও করার সিচুয়েশন হয়েছে না, কোনো রকম আইয়া প্রোগ্রাম শেষ করে রাত্রে খাওয়া দাওয়া করিয়া কোনো রকম মানে আমরা বিছনা দায়ী করছি। তো চলো একটু উজ্জ্বল অক্ষর মোটামুটি বাইরে অনেক ইয়ে হয়েছে, আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাই হইয়া স্টেশনে যাইতাম, লেট করে লাভ নাই, বাকি পরে কথা হইতেছে। চলো তো ফাইনালি আমরা সব রেডি, অনন্যাও রেডি, আর এই আমরা ঝুলা ঝুলা আমার। লেট লতিফ, ঠিক কই লেট লতি আমরা সব জিনিসপত্র লয়ে রেডি, আমরা বাইরে যেতাম। হ্যাঁ এখন রেডি হইতে আছে, আস্তে ধীরে করাইয়া রেডি, বাইরে যাইনি এখন বাইরে যেতে আছে। চলো আমরা যাই নিছে, চলো। আমরা উবের অ্যাপসের মাধ্যমে দুইটা হাই স্পিড অটো বুক করে নিয়েছিলাম স্টেশনের লিগে। তো আমরা হোটেল থেকে বাইরনির কিছুক্ষণের মধ্যেই আইয়া পড়লো আমরা অটো। তো আমরা জিনিসপত্র সব অটোতে উঠাইয়া আমরা রওনা হইলাম স্টেশনের উদ্দেশ্যে। আর অ্যাকচুয়ালি মানে সকালবেলাও আসলাম না, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, আমরা প্লেন আসছিল যে সকাল সকাল রওনা দিব, কিন্তু ঠান্ডার লিগে সকাল সকাল রওনা দেওয়া সম্ভব হয়েছে না। তারপর যেটা আগরতলা শিলচর যেটা এক্সপ্রেস ছিল এটা দিয়ে আমরা মানে বাড়িতে আওয়ানোর প্ল্যান করছিলাম। অ্যাকচুয়ালি 10টা 10:30 বাজে, কিন্তু মানে রোদ্রের কোনো মানে দেখাই নাই। তো যাই হোক, আমরা ওভারব্রিজ দুইটা আমরা রওনা হইলাম স্টেশনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি মোটামুটি রাস্তাঘাটও একটু ফাঁকাই আছিল ঠান্ডার কারণে, যে কারণে মোটামুটি আমরা বেশিক্ষণ সময় আর লাগছে না, তাড়াতাড়ি আমরা আইয়া পড়ছিলাম স্টেশনের মধ্যে। তো ইয়ে করতে করতে স্টেশনে আমরা ঢুকা গেলাম গিয়ে। স্টেশনে ঢুকা আর আবার টিকিটও করতে হইব। আর নতুন একটা ভালো জিনিস যেটা করছে আগরতলা, যেটা মানে এটিএম মেশিন, এটিএম দিয়ে ডাইরেক্ট মানে ইয়ে করা যায় আর কি, ওই টিকিট করুন যায়। তো আইয়া দেখছি ট্রেনও দাঁড়াইতে আমরা আগে জয়েন্ট আইয়া করছিল, আইয়া হে মোটামুটি সিট টিট রেখা দিছিল। এটার কারণে আমার প্রচণ্ড ভালো হয়েছে আর কি, সিটটা পাওয়ান গেছে। আমার একটু মানুষের প্রচণ্ড ভিড়। তো ইয়ে করতে করতে আমি আর চিরঞ্জিত উঠতে গেলাম, বাকি সব আগে উঠতে গেছিল গিয়া, আমি আর চিরঞ্জিত আসছিলাম বাইরে। তো বাকি আমরা সব উঠলাম ট্রেনের ভিতরে উঠটা, সব যার যার যে জিনিসপত্র আমরা ইয়ে করে আমরা যার যার যে সিটে বইয়া গেলাম গিয়া বাড়ি ফিরার উদ্দেশ্যের লিগে। সবাইকে সুপ্রভাত। আমাদের মেলোডি মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই এই ঠান্ডা ঠান্ডা সকালের আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, দিনটা ভালোভাবে কাটাবেন। তো গতকাল আমরা আগরতলাতে এসেছিলাম, ধলেশ্বর প্রান্তিক ক্লাবে আমাদের অনুষ্ঠান ছিল। আজকে আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন ধর্মনগর চলে যাচ্ছি আমাদের যার যার নিজ গৃহে। আমরা বাড়ি গিয়ে গিয়া আর না বলছে যে ঠান্ডা পৌকাট ঠান্ডা কি থাকো তুমি রবে নি রবে জানেন তো আমরা প্রোগ্রাম ব্যাপারে মানে কিতা কথা কইছলে? গতকালকে আমরা আইসি, অনেক এনজয় করছি। ওখানে ওই যে বললাম যে ব্যাক টু প্যাভিলিয়ন, আবার নিজের জায়গা ফিরেইতেছি। এখন বাড়িতে যাওয়া যায় না, এখন বাড়িতে যাওয়া যায়। আর এখন চলো সব হয়েছে। আর দেখা হইব পিকনিক নেক্সট প্রোগ্রামে আবার পিকনিক, প্রতিটা প্রোগ্রামে এক একটা পিকনিক। তো চলো সে হাই সবাই, টাটা টাটা, বাই বাই। সুমন দা টাটা টাটা।